একটা বাড়ি দেখতে সুন্দর হবে নাকি অন্ধকার বা গুমোট হবে সেটা শুধু ফ্লোর প্ল্যান দেখে বোঝা যায় না। আসল খেলা শুরু হয় ডোর এবং উইন্ডো পজিশন নিয়ে। আজকে আমি দেখাবো এই 950 স্কয়ার ফুট বাড়ির ডোর উইন্ডো সেটিং, আর একটা ভুল করলে কিভাবে সারা জীবন আলো বাতাসের সমস্যায় ভুগতে পারেন সেটাও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি ইঞ্জিনিয়ার সৌভিক বিশ্বাস, হাউস প্ল্যান এবং স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে কাজ করে থাকি। আপনাদের যদি প্রয়োজন হয় উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা পুরোটা আপনাকে সাহায্য করব। এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, সেখানে বিল্ডিং সম্পর্কিত সমস্যা সমাধান করা হয়। আজকের ভিডিওতে আমরা ডোর উইন্ডো লেআউট নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি। যদি এখনো না দেখে থাকেন চ্যানেলে গিয়ে দেখে নিন। আজকের ভিডিওতে শুধুমাত্র ডোর উইন্ডো পজিশন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মেন এন্ট্রান্সের ডোরের ক্ষেত্রে। এটা হলো একটা দরজা হবে, তারপর একটা বারান্দা, এই বারান্দার সঙ্গে কিচেন এবং ডাইনিং যোগাযোগ হবে। এই জায়গাটায় একটা দরজা বসবে। এবার বেডরুমের ডোরগুলো দেখুন, প্রতিটি ডোর এমনভাবে রাখা হয়েছে যাতে প্রাইভেসি বজায় থাকে। দরজা খুললেই বেড দেখা না যায় সেদিকেও খেয়াল রাখা হয়েছে। অনেক সময় বড় রুম বললেই হবে না, ডোর পজিশন ঠিক না হলে প্রাইভেসি নষ্ট হয়ে যায়। অনেকের বাড়িতে দরজা খুললেই বিছানায় কে ঘুমোচ্ছে তাও দেখা যায়। আমরা সেই ভুলটা এড়ানোর চেষ্টা করছি। এবার আসি উইন্ডো প্ল্যানিং। বাড়ির ভিতরে ন্যাচারাল লাইট আর ক্রস ভেন্টিলেশন পাওয়ার জন্য উইন্ডো পজিশন খুবই গুরুত্বপূর্ণ। শুধু উইন্ডো বেশি দিলেই হবে না, সঠিক পজিশনে উইন্ডো দিতে হবে। এই প্ল্যানে বেডরুমগুলোতে এমনভাবে উইন্ডো রাখবো আমরা যাতে দিনের বেলায় বেশিরভাগ সময় আর্টিফিশিয়াল লাইট ব্যবহার ছাড়াই রুমগুলো ব্যবহার করা যায়। এখন আসি কমন মিস্টেকের কথা, যেটা অনেক বাড়িতে দেখা যায়। অনেক সময় জানলা দেওয়া হয় ঠিকই, কিন্তু পাশের বাড়ির দেওয়ালের দিক, ফলে উইন্ডো আছে কিন্তু লাইট নেই। আবার কোথাও উইন্ডো এত ছোট করে রাখা হয় যে ঘরের ভেতর সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়। তাই উইন্ডো ডিজাইন শুধু ড্রয়িং এর কাজ না, এটা ভবিষ্যতের কমফোর্টের বিষয়। কিচেন এবং টয়লেটের উইন্ডো খুব গুরুত্বপূর্ণ। কিচেনে প্রপার ভেন্টিলেশন না থাকলে হিট জমে যায়, আর টয়লেট ভেন্টিলেশন না থাকলে ড্যাম প্রবলেম হতে পারে। তাই এই দুই জায়গায় উইন্ডো পজিশন ভীষণ কেয়ারফুলি প্ল্যানিং করা হয়। একটা বিষয় মনে রাখবেন, ডোর উইন্ডো করার আগে স্ট্রাকচারাল ড্রয়িংটা দেখে নিতে হবে। বিম বা কলামের সঙ্গে যাতে কনফ্লিক্ট না হয়, ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই কনস্ট্রাকশনের সময় মিস্ত্রি, বাড়ির মালিক এবং ইঞ্জিনিয়ার তিনজনের সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। সাইডে মাঝে মাঝে শোনা যায় এখানে একটা উইন্ডো কেটে দিন, দেখতে ভালো লাগবে, কিন্তু বিল্ডিং এর ডিজাইন ফেসবুক কমেন্ট দেখে হয় না, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন দেখে হয়। আপনার জমির জন্য হাউস প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ডোর উইন্ডো লেআউট, এস্টিমেট কস্টিং 2D বা 3D এলিভেশনের দরকার হয় তাহলে যোগাযোগ করতে পারেন। উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আজকের এই ভিডিওতে আমরা ডোর এবং উইন্ডো সেটিং দেখলাম। পরবর্তী ভিডিও চাইলে ইলেকট্রিক্যাল লেআউট বা প্লাম্বিং লেআউট নিয়ে আলোচনা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। নতুন নতুন হাউস প্ল্যান এবং কনস্ট্রাকশন টিপস পেতে বিল্ড উইথ সৌভিকের সাথে থাকুন।